সো এখানে আমরা আবার নাম্বার লাইনে আমরা দেখি এখানে প্লাস ভিই, প্লাস ভি মানে পজিটিভ। তোমরা যখন ওই যে তোমাদের ব্লাড গ্রুপ যখন দেওয়া হয়, ব্লাড গ্রুপের মধ্যে তুমি দেখবা তিনটা নাম্বার ইউজ করা হয়, এ বি আর হলো ও। এ বি ও, এটা এ আর বি এর সমন্বয়ে আবার এ বি ও বলে দেওয়া থাকে, এবং তার সাথে একটা রেসাস ফ্যাক্টর থাকে যেটাকে আমরা বলি পজিটিভ এন্ড নেগেটিভ। সো এই কারণে সবার নামে দেখবা যে ব্লাড গ্রুপ গুলোর সাথে এ পজিটিভ or A negative, B positive, B negative, O positive, O negative, AB positive, AB negative এগুলা থাকে। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা ব্লাড গ্রুপগুলো কাউন্ট করা হয়, এবং প্লাস ভি দিয়ে সাধারণত পজিটিভ কে ডিফাইন করা হয়, পজিটিভ, এন্ড মাইনাস ভি দিয়ে আমরা সাধারণত নেগেটিভ কে আমরা ডিফাইন করে থাকি। ইয়েস, আফটার স্যার ডেসিমালস তো নাম্বারস এর ভিতরে পড়ে না? obviously I will discuss. ইমাজিনারি, আমরা কি ইমাজিনারি নাম্বারস কি ডেসিমালস নিয়ে হবে? No, imaginary numbers totally different type of thing. এটা রিয়েল নাম্বারের, এটা আমরা পরে শিখবো স্যার। এটা পরে আমরা আইডিয়া নিব, আমরা এখন পুরোপুরি শিখবো না, কারণ ইমাজিনারি নাম্বারস নিয়ে আলোচনা খুব একটা প্রয়োজন নেই, আমরা জাস্ট জানার জন্য, কারণ আমরা অনেক কিছু শিখতে চাই। মানে স্যার ইমাজিনারি হচ্ছে রিয়েল না, একটু হায়ার লেভেলের জন্য। হ্যাঁ হ্যাঁ, ওকে, ইয়েস মাহাদি। স্যার রিয়েল নাম্বার কেমন ওয়ার্ড প্রবলেম আসবে? আমরা দেখবো, আমরা ম্যাথ তো দেখবো, আমরা কিছু ম্যাথ তো দেখবো। রিয়েল নাম্বার বলতে রিয়েল নাম্বারের ম্যাথ ভাবে তো আসলে ওয়ার্ড প্রবলেম থাকবে, এবং রিয়েল নাম্বারের আইডিয়া গুলো কাজে লাগানো হবে। যে অনেকগুলো ম্যাথের মধ্যে তুমি পাবা কি, যে কনজুগেটিভ নাম্বার, ন্যাচারাল নাম্বার, তোমরা দেখেছো, আমি তোমাদেরকে বলেছিলাম বিভিন্ন ক্লাসগুলোতে, যে সাপোজ দিস 5 নাম্বারস আর ন্যাচারাল নাম্বার, দেন ফাইন্ড আউট দিস থার্ড নাম্বার, এরকম অনেক কোশ্চেন থাকবে আর কি, আমরা দেখবো কোশ্চেনগুলো। ওকে স্যার। হ্যাঁ নাশোয়া। স্যার কোন ব্লাড গ্রুপ কি এ ও নেগেটিভ হতে পারে না? নো এ বি ও এ বি। এখন দেখো, আমি একটা জিনিস বলি, সায়েন্স কিন্তু কখনোই যে আপডেটেড সেটা বলা যায় না, প্রতিনিয়ত সায়েন্স আপডেট হচ্ছে। আজকে যে সায়েন্সটা আছে কালকে চেঞ্জ হতে পারে। আপাতত আমরা সবাই এই চারটা ব্লাড গ্রুপ ইউজ করি, মানে এ বি ও এ বি, এই চারটা নিয়ে আমরা আলোচনা করি সাধারণত। এখন হায়ার লেভেলে, হায়ার কান্ট্রি গুলোতে আরো কিছু তৈরি হয়েছে কিনা আমরা সাধারণত জানি না, তবে আপাতত তৈরি হইতেও পারে, বলা যায় না। এবং ইন ফিউচারে যে আবিষ্কার হবে না সেটাও কিন্তু বলা যায় না, কারণ কোনো কিছু ফিক্স না, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সাপোজ আজ থেকে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট 20 years ago, অনেক তোমরা 20 years ago চিন্তা করতে পারবে না, বা যদি কোনোভাবে কোনো মুভিতে বা ভিডিওতে দেখো যে তখন টেকনোলজি এত আপডেট ছিল না, বাট নাও টেকনোলজি ইজ অনেক আপডেটেড। দেখো আমি এখানে বসে, তোমরা 13 স্টুডেন্টস এখানে ক্লাস করতেছো, বাট কেউ কিন্তু কাউকে দেখতেছো না, বাট ক্লাস করতেছো। ইন্টারেস্টিং থিং, আমি লিখতেছি, আমার লাইভ তোমরা দেখতেছো লেখাগুলো, তোমরা লাইভ কোশ্চেন গুলো করার সুযোগ পাচ্ছ একসাথে। এটা কি আলটিমেটলি আজ থেকে 20 ইয়ার্স আগে কল্পনা করা যেত? বাইরের কান্ট্রি গুলোতে কি হয়তো আমি জানি না, কিন্তু বাংলাদেশে তো এটা ইম্পসিবল ছিল। বুঝতে পারতেছো? আপডেট হইতে পারে, নতুন কিছু তৈরি হইতেও পারে, কয়েকদিন পর পর কিছু তৈরি হবে না তার কোনো গ্যারান্টি নেই, হইতে পারে, তৈরি হইতে পারে। যদি হয় তখন আবার তোমরা জানবা, ওকে, বাট আপাতত নাই। আদিয়ান স্যার এখানে এ পজিটিভ বি পজিটিভ, স্যার এখানে এ বি এগুলোর ফুল ফর্ম কি? না, এটা এ বি বলা হয়, আমি আর কিছু জানি না আপাতত। এটা যদি তোমার কোনো ডাক্তার আঙ্কেল থাকে বা আন্টি থাকে, ওনাদের কাছ থেকে আস্ক করলে মনে ভালো হবে। আমি তো তোমাকে নরমাল একটা এক্সাম্পল দেখার জন্য বললাম। হ্যাঁ হুসেন মাদি। স্যার যেরকম আমরা ব্লাড গ্রুপে দেখি এ প্লাস মানে এ পজিটিভ আর এ মাইনাস মানে এ নেগেটিভ, সেরকমই সেরকমই কি নাম্বার লাইনে মাইনাস আর প্লাস একই জিনিস? আচ্ছা আচ্ছা, আমি এটা নিয়ে তোমাকে আরেকটু ডিসকাস করব। হ্যাঁ অরণ্য। Sir, I didn't understand this math. This one. Okay. This one is just number line.
আমরা নাম্বার লাইন নিয়ে আলোচনা করতেছি এন্ড নাম্বার লাইনের মধ্যে you will get two type of thing, positive and negative. Okay, positive and negative. So we have a zero, that is neutral. If we go to the right side of zero, that is positive, left side of zero, that is negative. So এদিকে সব পজিটিভ ভ্যালুগুলো পাবা, এদিকে সব নেগেটিভ ভ্যালুগুলো পাবা। মানে আমরা নাম্বার লাইন দিয়ে আমরা টোটাল নাম্বারটাকে ডিভাইড করে ফেললাম। আমরা দেখতে পেলাম যে এখানে এই নাম্বারগুলো থাকবে, এখানে এই নাম্বারগুলো থাকবে। এটা জাস্ট দেখে আইডেন্টিফাই করার একটা ওয়ে। ওকে, জাস্ট একটা ওয়ে। আচ্ছা, এখন আমরা একটু জানার চেষ্টা করব আসলে এই পজিটিভ এন্ড নেগেটিভ বলতে আসলে আমরা কি বুঝবো। দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ আমরা বললাম এখানে +5 এন্ড এখানে বললাম আমরা -5, আসলে এই দুইটা বলতে আসলে কি বুঝি? যেমন কোশ্চেনটা ভালো মতো একটু বোঝা দরকার যে কেন প্লাস, কেন এদিকে মাইনাস, why, and what is actually +5 and -5? Actually in our real life, natural life, আমরা কি -5 টা কখনো ইউজ করি? আমাদের এই কোশ্চেনগুলো আমাদের এই টপিকে আমরা জানবো। Actually +5 and -5 এর মধ্যে কিছু জিনিস দুইটা কিন্তু আসলে খুব একটা ডিফারেন্ট না। Why this is not different? আসলে ডিফারেন্ট না এই কারণে আসলে 5 and দুইটাই তো 5, বাট একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। দিস ইজ দ্য ডিরেকশন। এই যে সাইন গুলো, সাইন জাস্ট ডিফাইন আর ডিরেকশন, তোমাকে ডিরেকশন ডিফাইন করে কোন দিকে যাচ্ছে। সাপোজ তুমি মনে করো এদিকে তাকিয়ে আছো, এখন যদি ঠিক উল্টে যে এদিকে তাকাও, তার মানে তুমি নেগেটিভ হয়ে গেলে এখান থেকে সরাসরি এদিকে। দ্যাট মিন্স অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স, অ্যাকচুয়ালি তুমি আলটিমেটলি 180 ডিগ্রি তুমি ঘুরে গেছো। তুমি কত ডিগ্রি মুভ করছো? 180 ডিগ্রি। সো ইফ ইউ হ্যাভ দ্য প্রোটেক্টর, then you can easily say this one. এদিকে যদি 0 থাকে, 0 এদিকে নেগেটিভ চলে আসে, তার মানে ঠিক উল্টা পুরো 180 ডিগ্রি ঘুরে যায়। আর 180 ডিগ্রি ঘুরে বলেই এটাকে আমরা সাধারণত বলি নেগেটিভ সাইন। এদিকে পজিটিভ থাকলে এদিকে হয় নেগেটিভ। আমি এভাবে চিন্তা করতে পারি। সাপোজ মনে করো আমি একটা ডিরেকশন ডিফাইন করতে চাই, মনে করো এভাবে যে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। সো নর্থে আমি যদি তোমাকে বলি তুমি 5 কিলোমিটার নর্থে যাও, I tell you, you are please go to 5 kilometer north. That means you are going to this side, this part. Okay, তুমি এদিকে তুমি মুভ করা শুরু করবে, তাই না? বাট আমি যদি বলি তুমি প্লিজ গো টু -5 কিলোমিটার নর্থ, তার মানে কি তুমি 5 কিলোমিটারই যাচ্ছ, বাট তোমার বডিটাকে পুরোটা মুভ করে নিয়ে যাচ্ছ। না মানে বডিটাকে পুরোটা মুভ করে তুমি এখন এদিক দিয়ে যাওয়া শুরু করবে। তার মানে -5 কিলোমিটার নর্থ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে 5 কিলোমিটার সাউথ। -5 কিলোমিটার নর্থ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে 5 কিলোমিটার সাউথ। এম আই রাইট? চিন্তা করে দেখো, আসলে এই নেগেটিভ সাইনটা জাস্ট ডিরেকশনটাকে ডিফাইন করা হয়, এবং ডিরেকশন ডিফাইন করার জন্য কত ডিগ্রি কোণে ঘুরে যায়? অ্যাকচুয়ালি 180 ডিগ্রি কোণে ঘুরেছে। কত ডিগ্রিতে? 180 তে। তার মানে প্লাস আর মাইনাস, দ্যাট মিন্স 180। তার মানে কোন জিনিস যদি জাস্ট ফুল রোটেট করে, that means rotate করা মানে জাস্ট। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে ঠিকমতো? হঠাৎ করে নেট একটু প্রবলেম হলো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তার মানে অ্যাকচুয়ালি কি করতেছে, আমাদের টোটালি জাস্ট ঘুরে যাচ্ছে। কত ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে? 180 ডিগ্রিতে। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে চাই। একটা এক্সাম্পল, আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করতে চাই। এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা জানি, আমরা যারা একটু পরে আসি, যারা আমরা ক্লাস 3, 4, 5 এর স্টুডেন্ট যেহেতু আমরা এখানে আছি, এবং 6 এর স্টুডেন্টরা যেহেতু আছি আমরা, সো উই হ্যাভ অলরেডি নো দ্যাট sum of all angles, all interior angles, it will be better, interior angles of a triangle is 180 degree. আমরা একটু 180 ডিগ্রি আমরা জানি। আসলে এই যে প্লাস মাইনাসের মাধ্যমে কিন্তু প্রমাণ করা যায় এটা আসলে 180 ডিগ্রি। হাউ?
লুক সাপোজ সবাই কপিতে একটা ট্রায়াঙ্গেল ড্র করো সবাই এভরিওয়ান প্লিজ ড্র আ ট্রায়াঙ্গেল অন ইওর কপি এভরিওয়ান সবাই ড্র করো আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি সবাই ড্র করো স্যার আমি বলেছি স্যার এটাও কি নাম্বারের মধ্যে ঢুকে? হ্যাঁ দেখো তো মানে নাম্বারের Sir, we have to write the writings you wrote. yes you can write but that is not necessary but please just draw the triangle এটা কেন নাম্বারের মধ্যে ঢুকে কারণ আমরা প্লাস মাইনাসটা বোঝানোর জন্য এটা ইউজ করতেছি প্লাস মাইনাস মানে কি টোটালি 180 ডিগ্রি মুভ করে আসলে 180 ডিগ্রি কেমনে কিভাবে হয় সেটা আমরা দেখব এখানে জাস্ট একটা ট্রায়াঙ্গেল সবাই ড্র করো অন ইওর কপি এভরিওয়ান স্যার আমি ট্রায়াঙ্গেল ড্র করে এটাও লিখেছি সাম অফ অল ইন্টেরিয়র Okay. অ্যাঙ্গেলস নাও তোমাদের যে সাপোজ প্যানটা আছে প্যানটার মধ্যে আমি মনে করলাম যে এটা হলো হেড আর এটা হলো টেল মনে করে যেটা উপরে আছে মাথা আর এটা মনে করে নিচের অংশটা ওকে ক্যাপ মনে করে এই ক্যাপ এইচ অর সি ক্যাপ এভাবে সো আমরা কি করব নাও রোটেট করব কিভাবে রোটেট করব মনে করো আমরা ফার্স্টে এই যে প্যানটা আমরা ফার্স্টে এই লাইনটার উপর রাখলাম সবাই রাখ এই লাইনটার উপর প্যানটা রাখ সবাই রাখছো কোথায় রাখছো একটু চিন্তা করে দেখো যে এখানে ক্যাপ কিন্তু এদিকে থাকবে আর নিচের অংশটা নিচে থাকবে ক্যাপ কোথায় থাকবে এখানে কপি সবাই রাখা হয়েছে কোথায় পেন রাখতে হবে? ইয়েস এই স্যার লাইনের এই সাইডের উপর প্যানটাকে রাখো এই সাইডের উপর প্যানটাকে রাখো রাখার পর নেক্সট যে তোমরা কাজটা করবা সেটা হলো এইখানে রেখে এই যে তোমার প্যানটাকে মুভ করে এদিকে নিয়ে আসো তাহলে এখন ক্যাপটা কিন্তু এদিকে থাকবে দেখো তুমি যখন এইটাকে রেখে যখন প্যানটাকে মুভ করবা ক্যাপ কিন্তু এখানে থাকবে ক্যাপ দিয়ে নাও প্যানের ক্যাপ দিয়ে নাও তাহলে বুঝতে সুবিধা হবে এটুকু পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি কে এখন বলতে পারবেন আমি ঠিক বুঝি আচ্ছা আমি আবার বলি তুমি একটা প্যান নাও প্যানটাকে এই ট্রায়াঙ্গেলের উপর তুমি বসাবা ট্রায়াঙ্গেলের উপর বসাবা বসাইছো Yes, sir. তাহলে স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটা ট্রায়াঙ্গেল ড্র করো সবাই একটা ট্রায়াঙ্গেল ড্র করে একটা প্যান এখানে বসাও প্যানের যাতে ক্যাপ উপরে থাকে আর টেল যাতে নিচে থাকে এখন টেলটাকে ফিক্স করে এই প্যানটাকে আবার মুভ করে যাতে ক্যাপটা এখন এখানে থাকে আবার ক্যাপটাকে ফিক্স করে আবার মুভ করো তাহলে ক্যাপটা এখানে থাকবে এটা মুভ হয়ে যাবে এখানে টেলটা মুভ হবে এখানে ক্যাপ কিন্তু এখানে বুঝতে পারছি কিনা এটা পেয়েছো কে কে ক্যাপটাকে এখানে ফিক্স রেখে জাস্ট প্যানটাকে এভাবে মুভ করো এভাবে ইয়েস স্যার আমি বুঝেছি তাহলে এটা এখানে টেল থাকবে স্যার এই পর্যন্ত সবাই ফিক্স করো স্যার করার পর ফাইনাল স্টেপ একটু চিন্তা করো এইটুকু পর্যন্ত যদি সবার কমপ্লিট হয়েছে ফাইনাল স্টেপে আমরা যাব এখন এইখানে ফিক্স রাখো স্যার হয়নি আমি বুঝিনি First, try to draw a triangle. Then, put a pen on the triangle of one side. So, and you have to make sure that cap is on that side. Then move this pen by centering the lower part at bottom of the triangle. Then this C will be this C. Can you make sure this one? Then again, আবার এইভাবে করো এইখানে ক্যাপ থাকবে দেন ইউ আর মুভিং দিস পেন দেন টেলটা থাকবে এখানে এগেইন টেলটাকে এখানে ফিক্স রেখে আবার মুভ করো সবাই প্যানটাকে মুভ করলে তুমি দেখবা তুমি যখন স্টার্ট করেছিলা তখন ক্যাপ ছিল উপরে এখন যখন মুভ করে একদম ফাইনালি নিয়ে এসছো তখন দেখো ক্যাপটা কিন্তু নিচে
ফার্স্টে যখন স্টার্ট করেছিল তখন প্যানের ক্যাপটা কি উপরের দিকে ছিল না? স্যার আমি একটা জিনিস বলতে পারি? আগে আমি শেষ করি। যখন স্টার্ট করেছিল তখন প্যানের ক্যাপটা কোথায় ছিল? উপরের দিকে ছিল। উপরে। এখন যখন ফাইনালি কমপ্লিট করলা, আবার যখন ফুল মানে সবাইকে মুভ করে এসে আবার যখন তুমি আগের এতে ফিরে আসছো, তখন ক্যাপটা কোন দিকে আছে? এখন নিচে আছে। তার মানে কি প্যানটা টোটালি ঘুরে গেল না? জি স্যার। কত ডিগ্রি ঘুরে গেছে? 180 ডিগ্রি ঘুরে গেছে। এই কারণে সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180। ইন্টেরিয়র মানে কি? ইন্টেরিয়র মানে হলো ভিতরের অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলগুলো যোগ করলে 180 ডিগ্রি পাওয়া যায়। ওইটা কথা না, আগে বুঝতে পেরেছো কিনা যে আলটিমেটলি টোটালি ঘুরে যাবে। এবং ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট তুমি যদি সেম এক্সপেরিমেন্টটা একটা কোয়াড্রিল্যাটারাল অর রেক্টেঙ্গেল বা রম্বসের জন্য ট্রাই করো, করে দেখো তো কি আসে। দেখবা যে ঘুরবে না। সেম এক্সপেরিমেন্টটা আবার ট্রাই করো। আমি একটু তোমাকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এখানে থাকবে ক্যাপ, আমি এটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম, ক্যাপ এখানে, এখানে মুভ করে এখানে নিয়ে আসলাম, ক্যাপ এখানে, এখানে মুভ করে নিয়ে আসলাম, তাহলে কি হচ্ছে ক্যাপ এখানে থাকবে। আবার এখানে মুভ করে নিয়ে আসলাম, দেখবা যে আগে যেরকম ছিল ফাইনালি এটাই পাবা। দেখো তো রোটেট করার পর লাস্ট কন্ডিশন কি থাকে? স্যার সেম। দ্যাটস ওয়াই একদম এখন কখন সেম হয় চিন্তা করে দেখো, কখন সেম হয় ভালো চিন্তা করো। মনে করো প্যানটাকে এভাবে রাখছো, এটা প্যান, সবাই একটু চিন্তা করো, এটা প্যান, এই প্যানের এটা ক্যাপ। তুমি এইটাকে টোটালি যদি এভাবে উল্টা ভাবে ঘুরাও তাহলে ক্যাপটা থাকে এখানে, তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলো? 180 ডিগ্রি। আবার যদি প্যানটাকে পুরোটা আবার ঘুরাও তাহলে এটা আবার আগের পজিশনে ফিরে আসে, তাহলে 180 তাহলে টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছে। তাহলে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যাচ্ছে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। সো 180 plus 180 টোটাল হলো 360। That's why we can say sum of four interior angles of a quadrilateral or rhombus of or parallelogram, trapezium, whatever you want to say, all of the addition is 360 degree. ব্যাপারটা বুঝতে পেরেছো? জাস্ট টোটাল রোটেশন ক্রিয়েট করলো, টোটাল রোটেশন এখানে ঘুরে গেল 180 ডিগ্রি, জাস্ট উল্টে গেল, আবার টোটালি ঘুরে গেল, সে সেম পজিশনে ফিরে আসছে। সো 180 plus 180 that is 360 ডিগ্রি। স্যার আন্ডারস্টুড। ব্যাপারটা ইন্টারেস্টিং না? ইয়েস স্যার। শেপের ক্ষেত্রে কি করব? মানে জিরো গনলেস শেপ। সরি, জিরোতে তো কোনো গন নাই, তাহলে এটা একটা গনলেস শেপ। তো গনলেস ওইটা দরকার না, তুমি আগে এই দুইটা বুঝো, যেটা বুঝাচ্ছি সেটা বুঝো, সেটা ক্লিয়ার এটা কিনা বুঝেছি। এই দুইটা ক্লিয়ার হও। ম্যাথের ইন্টারেস্টিং টপিকগুলো শেখার চেষ্টা করো। দেখো আমাদের কিছু করাও লাগলো না, আমরা জাস্ট একটা পেন দিয়ে আমরা প্রুফ করে ফেললাম দুইটা ইম্পর্টেন্ট জিওমেট্রিক্যাল প্রুফ, জাস্ট পেনের রোটেশনের মাধ্যমে, নাথিং এলস। পেনটাকে ঘুরাইলাম, আমি বলে দিলাম এটা এত, ওইটা এত। নাও another interesting question, যেটা আমরা এই কোশ্চেনটা আসতেছি, এখানে সবগুলো অ্যাঙ্গেল অ্যাড করলে কত হবে? জাস্ট ইউজ ইউর রোটেশন মেথড। কে বলতে পারে? জাস্ট ইউজ ইউর রোটেশন মেথড, যে কোনো একটা সাইডে। I have a question. হ্যাঁ বলো। স্যার আপনি যে মানে আপনি যে ইসের পর থেকে যে বুঝাইছেন যে পেনটা যখন পেনের ক্যাপ যখন এইখানে ছিল, স্যার পেনের ক্যাপ যখন এইখানে ছিল স্যার, তারপর থেকে যে এখানে ক্যাপ আসছে স্যার, ওই জিনিসটা বুঝলাম না। No. Sir? Sir, you're muted. স্যার আমারটা হয়েছে? Sir, you're muted. Sir, you're muted.
নাও ইয়েস, হোয়াট ইজ ইওর কোশ্চেন? স্যার আমি কতক্ষণের জন্য ডিসকানেক্টেড মতন হয়ে গেছিলাম স্যার, আমি কিছু শুনতে পারতেছিলাম না স্যার। তখন আমি এই পর্যন্ত শুনছিলাম যে এই যে ক্যাপ যখন এখানে ছিল স্যার, তারপর থেকে কি বলছিলেন? তুমি জাস্ট যখন triangle- ক্যাপটাকে মুভ করো, ক্যাপটাকে রোটেট করো, রোটেট করলে তুমি দেখবা ফাইনাল এখানে এটা কেমন আসে সেটা এখানে আইডেন্টিফাই করতে পারবে। স্যার আমি পেয়ে গেছি। আর আমার অ্যানসার হয়েছে। স্যার আমার অ্যান্সার হয়েছে। স্যার আপনি একটু ট্রায়াঙ্গেলের ওই জিনিসটা আরেকবার বোঝাতে পারবেন? স্যার পেয়ে গেছি স্যার will I tell or sir will I send? স্যার আমি মাহাদি হাসান, আমার অ্যানসার হয়েছে। স্যার আমি কি আপনাকে ওকে ফাইন, আমি এখানে কিছু কারেক্ট আনসার পেয়েছি, আমি এখন বলবো কে কে কারেক্ট আনসার করেছে। স্যার আমি কোশ্চেনটা একটু বুঝিনি। স্যার আমি কতক্ষণের জন্য স্যার কতক্ষণের জন্য আমি আপনাদের সাউন্ড শুনতে পারি নাই স্যার, একটু বুঝাবেন ট্রায়াঙ্গেলের এইটা? ট্রায়াঙ্গেল এটা আমি বলেছিলাম যে এরকম, সাপোজ তুমি যদি একটা প্যানকে এখানে বসিয়ে রেখে তুমি প্যানটাকে যদি জাস্ট মুভ করো, তাহলে দেখো স্যার আপনি কি আরেকবার হলো ট্রায়াঙ্গেলটা বুঝতে পারবেন? Sir, I didn't understand this triangle. আচ্ছা দেখো, এখানে আমরা বলেছিলাম যে রোটেশনটা কেমন হবে। আলটিমেটলি এখানে যদি তুমি একটা প্যানকে যদি বসাও, এই প্যানটাকে তাহলে আমরা মুভ করব। আগে ক্যাপটা ছিল এখানে, মুভ করলে ক্যাপ হবে এখানে। সেম ওয়েতে আবার যদি মুভ করি ক্যাপ থাকবে এখানে, আবার মুভ করলে তুমি দেখবা ক্যাপটা থাকবে এখানে। তার মানে টোটালি কিন্তু প্যানটা কি করতেছে, ঘুরে গেছে। তার স্টার্টিং পজিশন এখানে ছিল, এখন এন্ডিং পজিশন এখানে, দ্যাট মিন্স 180। ওকে, আচ্ছা এখানে আমরা অনেকগুলো আনসার পেয়ে গেছি। আমি এর মধ্যে বলি কারা আসলে কারেক্ট আনসার করেছে। এই স্টারের ক্ষেত্রে আমি কারেক্ট আনসার পেয়েছি শুধুমাত্র একজনের কাছ থেকে। only one student send me the correct one, only one student। তো কে মোটামুটি কনফিডেন্ট যে মাই আনসার ইজ কারেক্ট? Sir, I'm confused. স্যার আমি Sir, wait, I'm sending the answer now, sir. I understood right now. Who is confident? What will be the Sir, total? me. What will be the total addition of these angles? Sir, 300. আনসার বলতে বলি Sir, নাই। 180. Who is confident? তোমরা তো আনসার Sir, দিয়েছো। me, sir. আমি confused. Okay, Sir, I'm Hussain Mahdi. no. Sir, Tasmin the Kabir. Tasmin the COVID correct Oh my answer. God. Excellent. So এটা আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম এটা কেন 180 ডিগ্রি, কেন কারণে এটা তো খুবই ইজি ছিল। এটা খুব ইজি ছিল কেন, why? আমি কোয়েশ্চেনটা বুঝি নাই। না, আমার আনসারটা কি হয়েছে? জাস্ট এটা হলো সাম অফ অল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এটা হলো 180, কোয়াড্রিল্যাটারাল জন্য ছিল 360 ডিগ্রি। বাট যখন এরকম একটা স্টার্ট ড্র করা হবে, একজন কিপ কোয়াইট প্লিজ, যখন এটা স্টার্ট ড্র করা হবে, যখন এই স্টার্টটা ড্র করা হবে, তখন এই যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোর এডিশন কত হবে কিভাবে বুঝবো? জাস্ট আমরা এই প্যানের রোটেশন দিয়ে আমরা বুঝে ফেলতে পারি। প্যানটাকে আমরা এভাবে বসাইলাম, এরপরে আবার বসাও, এটাকে মুভ করে এখানে বসাও, তাহলে এখন কোথায় ক্যাপটা এখানে, আবার এই ক্যাপটাকে এখানে রেখে এখানে বসাও, তাহলে ক্যাপটা এখানে থাকলো, আবার এটাকে রেখে এখানে বসাও, তাহলে ক্যাপটা এখানে চলে আসলো, আবার ক্যাপটাকে এখানে রেখে এদিকে বসাও। বসানোর পর আমাদের ফাইনাল কোথায় নিতে হবে? এইখানে নিতে হবে।
সো এখানে নিতে হবে, এখানে নিলে ক্যাপটা এখানে, তো জাস্ট টোটালি কি হচ্ছে উল্টে যাচ্ছে। আর আমরা জানি কি টোটালি যদি উল্টে যায় তাহলে সেটা হবে কত 180। ওকে, প্যানটা যদি টোটালি উল্টে যায় তাহলে একটা তাহলে এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। Now, any question? Mahdi, Adian. তাহলে আচ্ছা। স্যার এটা আনসার কি 180? 180 degree। স্যার এটার অ্যান্সার 180 ডিগ্রিজ। হ্যাঁ 180 ডিগ্রি। স্যার আমি পেন মুভমেন্ট এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম যে ক্যাপটা যে যদি সেম জায়গায় থাকে তাহলে 180 হবে, আর যদি অপোজিট জায়গায় থাকে না অপোজিট জায়গায় না থাকলে না সরি অপোজিট যদি থাকে তাহলে 180, আর যদি সেম জায়গায় থাকে তাহলে 360। 360। তবে এটা যে সবগুলো জিওমেট্রিক্যাল শেপের জন্য প্রযোজ্য হবে সেটা কিন্তু না। ওকে, this is not correct for all of these geometrical shape. Okay, clear? ওকে স্যার আমি স্টারের মুভমেন্টটা বুঝি নাই, পেনের মুভমেন্টটা স্টারের মধ্যে। Which one? স্টারের মধ্যে পেনের মুভমেন্টটাই বুঝলাম না আমি। স্টারের মধ্যে তুমি এভাবে চিন্তা করতে পারো, আমি জাস্ট আবার স্টারটা ড্র করি। ফার্স্টে স্টারটাকে এখানে রাখো, পেনটাকে এখানে রাখো, রাখলাম। হ্যাঁ, তাহলে এখানে ক্যাপটা কোথায় থাকলো? এখানে। এখন এটাকে সেন্টার করে এইটাকে এখন ঘোরাও, তাহলে এখন ক্যাপটা কোথায় গেল? এখানে চলে আসবে, আসবে কিনা? এখন ক্যাপটাকে এখানে ফিক্স রেখে এদিকে ঘোরাও, মুভ করো, তাহলে দেখো ক্যাপটা এখানে থাকবে, এটা এইভাবে ঘুরে যাবে। আবার এদিকে ফিক্স রেখে এটাকে আবার ঘোরাও, দেন দেখবা এইভাবে চলে আসবে, দেন ক্যাপটা এদিকে চলে আসবে। আবার ক্যাপটাকে এখানে রেখে আবার এটাকে ঘোরাও, তাহলে এটা কিন্তু কমপ্লিট করে ফেললো, কিন্তু আর আগের পজিশনে তো ফেরত দিতে হবে। দেন ফাইনাল যে স্টেপটা যাবে সেই স্টেপটা কেমন হবে? এদিকে যাবে, তখন ক্যাপটা তার ঠিক উল্টা, জাস্ট তুমি প্যানের রোটেশন, নাথিং এলস। বুঝতে পেরেছো? এইগুলা ইন্টারেস্টিং জিনিসগুলো করবা, বাসায় করো, যত বেশি করতে পারবা তত বেশি তুমি ম্যাথগুলো ভালো মতো শিখতে পারবা। ওকে, ক্লিয়ার? Yes sir. নাও আমরা তাহলে নেক্সট স্টেজে চলে যাব, আমরা নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি। নেক্সট টপিক, ওকে। নাও আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো। আমরা মোটামুটি নাম্বারে অনেক কিছু শিখে ফেলেছি, যে জিনিসগুলো দরকার ছিল। নাও odd number and even number. So odd number is that number that ends with the figure 1, 3, 5, 7, 9. এই নাম্বারগুলো দিয়ে এন্ড হইলে we can say that number is odd number. And what is even number? Even number ends with the figure 2, 4, 6, 8, 0. So odd number ends with the figure 1, 3, 5, 7, 9. Even number ends with the figure 2, 4, 6, 8, 0. So if you see any number that ends with these numbers, then you can easily identify which one is odd and which one is even. Just see the unit digit of this number, okay? Or look at the ends of the number, then you can easily find out which one is odd, which one is even. And another interesting thing, that is consecutive number. Consecutive. This one is very important, consecutive number. Why? Because this type of thing will come at your exam. Because at exam, a lot of question will come by using this. Suppose you have 5 consecutive number, you have 6 consecutive number.
what will be the average, which one will be the average one, which one will be the lowest one, which one will be the largest one, এরকম অনেক কোশ্চেন থাকে, আমরা কিন্তু পড়েছিলাম। সো আমরা কনজুগেটিভ নাম্বার সম্পর্কে একটু আলোচনা করতে চাই। কনজুগেটিভ নাম্বার গুলো হলো সেই নাম্বার গুলো উই ক্যান সে 1 2 3 4 5 6 7, এই যে নাম্বারগুলো যে চলতেছে এই নাম্বারগুলোকে আমরা বলবো কনজিকিউটিভ নাম্বার, মানে একটার পরে একটা নাম্বার, one number after another number, one number after another number, that is consecutive. Okay, or হইতে পারে এটা 7 8 9 10 11 12 এভাবে চলতেছে, এটা কনজিকিউটিভ, মানে একটার পর একটা নাম্বার, that means the difference will be 1, the difference will be 1. এখন কনজিকিউটিভের মধ্যেও odd consecutive আছে, even consecutive-ও আছে। সো odd consecutive কোনগুলো, odd consecutive কোনগুলো, odd consecutive odd consecutive কোনগুলো, odd consecutive হলো সাপোজ 1 3 5 7 9, এগুলো হলো odd consecutive। and even consecutive কোনগুলো, even consecutive যেগুলো হলো 2 4 6 8, 2 4 6 8 10 12 14 16 18, এই নাম্বারগুলোকে আমরা বলবো ইভেন কনজিকিউটিভ নাম্বার। সো এই কনজিকিউটিভ নাম্বার এর ব্যাপারগুলোই কিন্তু এক্সামে অনেকবার আসবে, যে তোমাকে বলবে যে 5টা কনজিকিউটিভ নাম্বার দেওয়া আছে, সো নাও ট্রাই টু ফাইন্ড আউট দিস প্রবলেম। 6টা কনজিকিউটিভ নাম্বার দেওয়া আছে, সো ট্রাই টু ফাইন্ড আউট দিস প্রবলেম। সো এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে প্রচুর আসতে পারে। নাও কোশ্চেন সেশন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। Anyone? স্যার আপনি কি স্যার আমি ট্রায়াঙ্গুলার জিনিস বলতে চেয়েছিলাম যে আপনি যে একটা স্টার ড্র করেছিলেন, এখানে আমি পেলাম যে এই যে এখানে তুমি প্যানটাকে ভালোমতো বসিয়ে রোটেট করো, যদি দেখো দেখে এই যে দেখে মনে হচ্ছে ট্রায়াঙ্গেলের মতন, এটা দেখে আমি একটু কনফিউশন হলো, দেখে আমি মানে এর না আমার অ্যানসারটা ঠিক হয়নি, মানে একটু কনফিউজ ছিলাম। এই জন্য আমি যতটুকু তোমাদের শিখিয়েছি তার মধ্যে থেকে আনসার করার চেষ্টা করব। ওকে, তাহলে আনসারগুলো কারেক্ট হবে। হ্যাঁ, নেক্সট ওয়ান। প্রত্যেকটা অ্যাঙ্গেলের নাম দিলে তাহলে ইজি হবে সবার জন্য। আচ্ছা আচ্ছা, ওইটা তো এটাও জাস্ট একটা নরমাল একটা, আমরা তো এগুলো আরো ইয়া করবো আর কি, আরো যখন আমরা আরো করব তখন আরো বুঝবো। ওকে, দেন নেক্সট ওয়ান। স্যার কনজিকিউটিভের আরেকটা নাম কি রিপিটেড? না, রিপিটেড আলাদা জিনিস। রিপিট নাম্বারগুলো সাধারণত আমরা ডেসিমাল নাম্বার যখন করব তখন রিপিটেড নাম্বারগুলো ভালো মতো শিখব, ঠিক আছে? রিপিটেড নাম্বারগুলো তখন আমরা ভালো করে শিখব। স্যার নাম্বারস এর সাথে রিপিটেড নাম্বারটা লিখেছেন। হ্যাঁ, ওইখানে রিপিট নাম্বার আছে, তবে এটা আমি পরে চিন্তা করে দেখলাম যে এটা ডেসিমাল নাম্বারে এই রিপিটেড নাম্বারটা শিখালে তোমাদের মনে থাকবে বেশি। ওকে, নেক্সট কোশ্চেন। বুঝেছি। নেহা, মাদি বলো। অরণ্য। স্যার আই ডিডন্ট this part I didn't understand. ওকে, দিস পার্ট ইজ আমরা আরেকটা ডিফারেন্ট টাইপ অফ নাম্বার শিখতেছি, সেটা হলো কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার মানে হলো একটার পর একটা নাম্বার, 1 2 3 4 5, এই নাম্বারগুলো আমরা বলি কনজিকিউটিভ নাম্বার, মানে একটার পরে একটা নাম্বার, একটার পর একটা নাম্বার। মানে স্যার তার মানে ন্যাচারাল নাম্বার কনজিকিউটিভ নাম্বার সেম। হ্যাঁ, কনজিকিউটিভ নাম্বারটা একটা ডিফারেন্ট টাইপ অফ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার একটার পর একটা সংখ্যা হতে পারে, যেমন মনে করো যে 3 6, তারপর মনে করো যে 15, এটা কনজিকিউটিভ নাম্বার না, কারণ দেখো এটার মধ্যে কিন্তু মানে কোনো ভালো মতো গ্যাপ আসে নাই। 3 এর পরে 6, তারপরে 15, মানে কোনো সিরিজ মেইনটেইন করে না, সো এটা কিন্তু কনজিকিউটিভ নাম্বার না। সো দিস ওয়ান ইজ নট আ কনজিকিউটিভ নাম্বার। ওকে, কনজিকিউটিভ নাম্বার বলতে একটার পর একটা নাম্বার হতে হবে। যেমন তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, সাপোজ ইউ হ্যাভ 5 consecutive numbers. Okay, you have 5 consecutive numbers, and then you have 5 consecutive numbers, and then which one will be the average one?
which one will be the average one? এটা একটা মনে হয় ছিল লাস্ট Sir, 5. Count 1, 2, 3, না 4, 5. 1 5 numbers. 2 3 4 5 which term? Third term. Every Oh, 5 yes, sir, consecutive yes, term sir. 5 and third term will be the average one. অথবা আমি একটা জিনিস বলতে পারি যে সাপোজ ইউ হ্যাভ 3 consecutive number. How many consecutive number? 3 consecutive number. So if you want to divide the addition of this consecutive number, if you want to divide the addition of these 3 consecutive number, then what But will be the sir, remainder? how will we divide the addition? I didn't understand this part. Listen, a question answer karo. Suppose you have 3 consecutive number. 3 consecutive numbers. So now if you want to divide these 3 consecutive numbers, the summation of these 3 consecutive numbers by 3, what will be the remainder? Okay, sir, so it's very easy. কি হবে? Sir, the answer will be 2. Yes, Sir, sir. আমার আনসারটা কি কারেক্ট? Sir, এটা Question আমি বলি, what will be the remainder? Remainder if you divide the summation of 3 consecutive স্যার আমার অ্যানসার হয়েছে। What will be the remainder if you divide the summation of 3 consecutive numbers? Sir, what it means? স্যার আমি আপনাকে অ্যানসার পাঠিয়ে রেখেছি। Sir, what it means consecutive? Consecutive একটাই তো বললাম যে একটার পর একটা নাম্বার 1 2 3 এটা কনজিকিউটিভ নাম্বার মানে একটার পর একটা নাম্বার আসছে যেমন তিনটা কনজিকিউটিভ নাম্বার তুমি যদি ডিফাইন করো ধরে নাও স্যার এখানে কি দিয়ে ডিভাইড করতে বলছে? ও আচ্ছা আচ্ছা এটা তো ইকুয়েশনটা লিখেন না আচ্ছা আচ্ছা তুমি आंसर বলছো আচ্ছা আচ্ছা কনজিকিউটিভ নাম্বারস বাই 3 সরি বাই 3 খুব সিম্পল ভাবে आंसर করা যায় suppose if you take 3 consecutive number 1 2 3 1 2 3 so 1 plus 2 plus 3 what will it be 6 Is my answer correct? 6 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয় রিমাইন্ডার 3 to the 6 আমার অ্যানসার 0 ছিল। answer আমার হবে অ্যানসার এটা আমি অনেক বড় বড় নাম্বারস দিয়েও ট্রাই করেছি স্যার। হ্যাঁ তুমি সাপোজ তুমি another 3 consecutive number নিতে চাও 4 5 6 so 4 plus 5 plus 6 4 6 10 10 plus 5 15 15 divided by 3 you will get 5 that means there is no remainder. Yes sir. Okay so answer হবে 0 so এই ছিল মোটামুটি আজকের লেকচার আমরা আরো কিছু কোশ্চেন আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব তোমাদের গ্রুপে অলরেডি আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আজকের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব আবার জয়েন করব লেস দেন 1 না মিনিট আমরা আবার জয়েন করব না আমরা 80 মিনিটস এর পর ক্লাস করব না কারণ বেশি ক্লাস আমরা যদি এখানে 2 দিয়ে ডিভাইড করতাম অথবা দিয়ে ডিভাইড করলে then different answer then different answer হবে ওকে জয়েন হবো না তাহলে না না ওকে ঠিক আছে ভালো থেকো আর আমরা নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিকটা পড়ব আর আমি আজকে যে কোশ্চেনগুলো দিব obviously এই কোশ্চেনগুলো তোমরা চেষ্টা করো আসলে সলভ করার জন্য ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার।